তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সানিয়া, ডেভেলপার কোম্পানির সব ডেটা অফ এগ্রিমেন্ট তো তোকে বুঝিয়ে দিয়েছি, তুই কিন্তু কাজগুলো সেভাবে বুঝে নিবি। আমি কোনোভাবেই মানতে পারছি না যে ফারজান অফিসে বসবে। তার মানে নেগেটিভ? জি। এতে করে যে নুমেরা সংসার ভেঙে যাবে, সে দায়িত্ব কে নেবে? আমি কি জানি মা কে নেবে। আমার বাবা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলেছেন, এখনো করেননি। যতদিন পর্যন্ত সম্পর্ক শেষ না করছেন আমি কিভাবে বলবো যে যোগাযোগ করবো না? অতুল, আমি এবার বাসা থেকে বের হয়ে আবার কিন্তু বাসাতে ফিরে এসেছি, তবে দ্বিতীয়বার বের হয়ে গেলে আমি কিন্তু আর ফিরে আসবো না। সো আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ সিমিল থেকে দূরে থাকো। তোর অংশ তুই ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিস, টাকা পরিশোধ। এখন তুই এ বাসায় আসতে পারিস বেড়ানোর জন্য, থাকার জন্য না। কি আমার কথা শুনে কষ্ট হচ্ছে? কিন্তু তোর এটাও বুঝতে হবে যে তুই আওলা টাইপের একটা মানুষ, এই আছিস তো এই নেই, তোকে খুঁজতেই লাগে শান্তি। এরকম বাউন্ডারি টাইপ মানুষের সাথে তো আমি থাকতে রাজি না। তুই থাকবি কেন? থাকবো তো আমি। কেন, তোর গাছতলা ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু বাধ্য হচ্ছে রিমির জন্য। ওর দেখভাল তো করতে হবে নাকি? খুব ভালো কথা, ভাই হিসেবে দায়িত্ব পালন করবি তো কর, তবে সেটা নিজের বাসায় থেকে, অন্যের বাসায় থেকে নয়। তো এখন রিমিকে নিয়ে চলে যা, অ্যাপার্টমেন্ট কমপ্লিট হলে রিমির অংশে উঠে যাবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি সুন্দর গাও তুমি। আর তুমি তো আমাকে একটা কবিতার লাইন পড়ে শোনালে না। তুমি চাও আমি শোনাই? অবশ্যই। কি কবিতা শুনবে? তোমার যেটা খুশি। আমার খুশি, আমার খুশি আবার বছর 20 পর তাহার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে। কি হলো, ভালো লাগেনি? কেন ভালো লাগবে না? আবার বছর 20 পর
তাহার সাথে দেখা হয় যদি, ভালো, খুব ভালো। আচ্ছা, যদি দেখা হয় তাহলে কি হবে বলো তো? জীবনানন্দ বাদ, রবীন্দ্রনাথ ভালো হবে? তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনেবার। দেখো শাফি, আমি তোমাকে বারবার অনুরোধ করছি, তুমি আমার কথাটা শোনো। আমি তো জানি তুমি কি বলবে। তুমি বলবে মেনে নাও, দেখো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাই তো বলবো। আরে যেখানে রাগ করে নিজের লস, সেখানে আমি রাগ করবো কেন? তুমি তো ভালো করেই বুঝতে পারছো যে ফারজানকে অফিসে বসানো হবে, কোনো কিছু দিয়ে আটকানো যাবে না। দেখি কিভাবে আটকানো না যায়। প্লিজ শাফিন, তোমার এরকম অস্থির অবস্থা দেখে আমার সমস্যা হচ্ছে। আমি পড়ালেখা করতে পারছি না, আমার সামনে পরীক্ষা। শোনো অপরাজিতা, তুমি তোমাদের বাসায় চলে যাও, ওখানে থেকে এক্সাম দাও। আমি এসব অন্যায় মেনে নেব না। নিজের মেয়ের সংসার বাঁচানোর জন্য না, আমি কিছুতে এটা মেনে নেব না। দেখো শাফিন, তুমি যখন বললে তুমি থাকবে না, তখন কিন্তু বাবা মা চুপ ছিলেন, কেউ কিচ্ছু বলেননি। তার মানে ওনারাও চান না তুমি অফিসে বসো। ওকে বসবো না, কিন্তু তার আগেই সম্পত্তির ভাগ চাইবো। সেটা তো হবে না, কারণ বাবা এখনই ওরকম কিছু করবেন না। আমি ফারজানকে অফিসে বসতে দিতে পারি না, পারবো না। ঠিক আছে, তাহলে আমি সত্যি আমাদের বাসায় চলে যাব। তোমার এই অবস্থা দেখা আমার সম্ভব না। এত ভালো একটা নিউজ তুই আমাকে এখন দিচ্ছিস? সারপ্রাইজ দিবি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকিস। ওকে বাবা। কি রে অতুল, এত খুশি খুশি লাগছে? গুড নিউজ? মা, 1,47,00,000 টাকা একটা কন্ট্রাক্ট পেয়েছি, আমি খুশি হবো না? তাই? খুব ভালো, খুব খুশি লাগছে আমার। মা দেখো, আমার ব্যবসাটা খুব জমে উঠবে। আমি যে কোথায় চলে যাব তোমার কেউ চিন্তা করতে পারবে না। আমরা সেটা জানি। তো অতুল, শুধু ব্যবসায় উন্নতি করলে হবে রে? সংসারে একটু মনোযোগী হতে হবে না? মা হঠাৎ এইভাবে বলছো? দেখ অতুল, ছোট ছোট স্যাক্রিফাইস করেই তো সংসারটা টেকে। তোর মধ্যে তো আমি স্যাক্রিফাইস করার কোনো টেন্ডেন্সি দেখছি না। বলো কি স্যাক্রিফাইস করতে হবে? বলছিলাম সেমিনকে নিয়ে এত সমস্যা, তোর থেকে একটু দূরে সরে আসলেই হয়। মা, এই 1,47,00,000 টাকা কন্ট্রাক্ট তো ওই আনলো। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তার জন্য আমি সবসময় প্রস্তুত। তাই? হ্যাঁ। তাহলে প্রস্তুত থেকো হারানোর জন্য। মা তুমি এসব কি বলছো? ওয়ালাইকুম সালাম। কেমন আছো শাফিন? এই তো আছি। অপরাজিতা রাগ করে চলে এলো। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। তোমার ভালো আছো? জি। আপনার ব্যবসা কেমন চলছে? ভালো, মাত্র একটা কন্ট্যাক্ট পেলাম। তাহলে তো আপনার ওখানে আমার জয়েন করা উচিত। মোস্ট ওয়েলকাম। আই এম জাস্ট জোকিং। তোমরা বড় একটা কন্ট্যাক্ট পেলে, তাই না? না, আমি আসলে ঠিক জানি না, আমি তো অফিসে বসি না। কেন? না মানে ফারজান এখন থেকে অফিসে বসবে, তাই রাগ করে মানা করে দিয়েছি। ও শাফিন, জানি না তোমাকে বলাটা ঠিক হবে কি না, তবে অপরাজিতা বলল তো শুনলাম। নিজের জায়গাটা ছেড়ে দেওয়ার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই। কি হলো, চুপ হয়ে গেলে? না, আসলে আমাকে কেউই বুঝতে চায় না, না আপনারা না অপরাজিতা। বুঝতে আমি অবশ্যই পারছি। আমার জায়গায় তুমি হলে কি করতে? এক্সকিউজ মি। হ্যালো, আমি মাহিন। শোন, তোর সাথে জরুরি আলাপ ছিল। ভাইয়া একটা ঝামেলা হয়ে গেল।
নুমাইরার পর ফারজানকে অফিসে বসতে দেওয়া হচ্ছে, সব মিলিয়ে আমি খুবই বিরক্ত। ঠিক আছে, আমি আসছি, সব ব্যবস্থা করে দেবো, ভাবিস না। কিন্তু ভাইয়া তোমার তো ভয়ের কিছু নেই, যখন ধরা পড়বো তখন দেখা যাবে। শোন, আমি থাকি বা না থাকি, তোদের যেমন ভবিষ্যৎ আছে তেমনি আমার সন্তানেরও ভবিষ্যৎ আছে। বাবা তো যা ইচ্ছা করতে পারেন না। শোন, যে কারণে তোকে ফোন করেছিলাম। ভাইয়া তুমি যখন আসছোই তখন শুনি। ঠিক আছে, রাখছি। ওকে। শাফিন, মাহিনের সঙ্গে তোমার এখনো যোগাযোগ আছে? শাফিন অপরাজিতা আসেনি? এসেছে কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। লারা, একটা কথা বলি। বলো। মা আমার উপর বিরক্ত মনে হলো। কেমন করে যেন কথা বললেন, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এসব মানে কি? সেটা মাই ভালো বলতে পারবে, তাই না? না, ভাবলাম তুমি কিছু জানো কি না। না, আমি কিছুই জানি না। লারা, আজ সত্যি একটা কথা বলবে? বলো। তুমি কি সত্যি চাও না সিমিন আমার সঙ্গে বিজনেস ইনভলভ থাকুক? হ্যাঁ, আমি সত্যিই চাই না। কারণটা কি? শুধু সন্দেহ? সন্দেহ নয়, আমি নিশ্চিত যে তোমার আর ওর মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে। তুমি কতটুকু ইন্টারেস্টেড সে ব্যাপারে আমি জানি না, তবে সিমিন যে তোমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড এই ব্যাপারে আমি ড্যাম শিওর। কি তুমি এভাবেই বসে থাকবে? আমি চাই তুমি মাহিন ভাইয়ের সাথে কোনো রকম সম্পর্ক না রাখো। আচ্ছা, এটা তুমি কি বলছো? মাহিন আমার আপন বড় ভাই, তার সঙ্গে তো আমাদের যোগাযোগ থাকবেই। আর তাছাড়া আজকে ফ্যামিলির আমাদের যা অবস্থা, তাতে মাহিন ভাই ছাড়া আর কেউ পারবে না এগুলো ঠিক করতে। তুমি আমার কথাটা শুনবে না? প্লিজ দেখো, তুমি এমন কোনো কথা বলো না যেটা আমি শুনতে পারবো না। আর তাছাড়া আমি আমার ভবিষ্যতের জন্য আমি যা কিছু করবো বুঝে শুনেই করবো। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। আমি তোমার উপর আস্থা রাখতে পারছি না। তাহলে এখন কি করতে হবে আমাকে? যোগাযোগ না করলেই হয়। সেটা সম্ভব না। মাহিন আবার ফোন করলো? এসে পড়বে না তো? আসবে, তাই তো বললো। আবার? হ্যাঁ, আবার। এখন কি করবে? সাফিনের সাথে কথা হলো। সাফিন বলছিল পুরো ব্যাপারটা এখনো কি করতে চায় বলো তো? আগে আসুক তো, তারপর দেখব। নুমারার সংসারটা না ভেঙে ছাড়বে না ওরা। আমার মনে হয় সাফিন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেওয়াই ঠিক হবে। সেটাই দেওয়া উচিত। তখন দিলে না কেন? এই তোমার ফোন বাজছে, দেখো। মাহিন। হ্যালো। বলো। না না, কে বললো তোমাকে? মাত্র রিমি জানালো। এইমাত্র বড় ভাইয়া গেলেন আর সাথে সাথে অশান্তি শুরু। তুমি বলো, রিমি একটা বাচ্চা মানুষ, কোথায় যাবে ও? আচ্ছা, রুবায়াত ভাইয়া কি কিছু জানেন? রুবায়াত ভাইয়ের সামনেই ঘটনা ঘটেছে। রিমি খুব কান্নাকাটি করছে। সানিয়াত ভাই এইরকম কেন বলো তো? কি করে বলবো, বলেছে রুবায়াত ভাই যেন ওর ওখানে না আসে। ছেলেটা একটা অ্যাবনর্মাল। এখন
কি করব তাই বলো। কি করবে আমি তো কিছু বুঝতে পারছি না। কাঁদিস না, বিপদ তো মানুষের জীবনে আসে, আবার কেটেও যায়। অ্যাপার্টমেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে না, তখন তো তুই একটা পাবি, সেখানে দুই ভাই বোনে মিলে বেশ কেটে যাবে। এখন কোথায় থাকবো? আরে সানিয়া তো তোকে একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে বলেনি। তবু ভাইয়া, বড় ভাইয়া যেভাবে কথা বললো তাতে এই বাসায় আর থাকা চলে না। আচ্ছা আমি দেখি একটু কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতোই অফিসে বসবো। এবার হলো? সত্যি? হ্যাঁ সত্যি। আর মাহিন ভাইয়া? এই ব্যাপারে আমি কিছু বলতে পারি না, কারণ ফোন নাম্বারটা আননোন। আমি কি করে বুঝবো যেটা কার নাম্বার? তাই ধরে ফেলি। ঠিক আছে, তুমি অফিসে বসবে, এটাই বুদ্ধিমানের কাজ। আর নিজের জায়গা ছেড়ে দিলে তুমি... হ্যাঁ, জায়গা ছাড়তে হয় না, সেটা আমি বুঝি। আর ফারজানের সঙ্গে যেন আমার তেমন কোনো ইন্টারাকশন না করতে হয়, সেই ব্যবস্থাই করব। হ্যাঁ সেটাই তো, আমি এই কথাই তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা হয়েছে, অনেকক্ষণ মুখ গোমরা করেছিলে, এখন একটু হাসো। হাসো, দেখি দেখি দেখি, হাসো। এই তো। কাঁদছিস কেন? রিমি, একদম কাঁদবি না। তুই এখন কি করতে চাস সেটা বল। আমি জানি না, তবে আমি আর এখানে থাকবো না। ঠিক আছে মানলাম, তো এখন কি করবি বল। এত অপমান সহ্য করার শক্তি আমার নেই। দরকার নেই, তুই আমার এখানে এসে থাক। এটা ভালো দেখায় না। নে ধর, রাহাতের সাথে কথা বল। রিমি। হ্যালো রিমি। মন খারাপ করার কিছু নেই, জানি তোমার মন ভালো নেই, আমরা তো আছি নাকি। রাহাত ভাই থ্যাঙ্কস। এই শোনো, তুমি কিন্তু ভুলেও আমাকে দুলাভাই বলো না। কেন? দুলাভাই বললে খুশি হবেন? হ্যাঁ ঠিক আছে, এবার থেকে দুলাভাই বলবো। থ্যাঙ্কস। ওয়েলকাম। এই শোনো, তুমি কোনো চিন্তা না করে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমাদের বাসায় চলে আসো। না দুলাভাই, এটা ঠিক হবে না। ঠিক হবে কি হবে না সেটা বুঝবে এখানে থাকলে, না থাকলে কিভাবে বুঝবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। শোনো, কাল সকালে এই বাসায় তোমাকে দেখতে চাই, ওকে? আচ্ছা ঠিক আছে। নাও নিমির সাথে কথা বলো। হ্যালো, ঠিক আছে? না আপা, আমি একটু ভেবে নেই। ভাববার কিছু নেই রিমি, তুই সকাল সকাল চলে আয়। বাই। থ্যাঙ্কস। কেন থ্যাঙ্কস কেন? সলিউশন দেওয়ার জন্য। তাই? ওই বাবা, মা, সালাম করো। থাক 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 থাক। বসো। মালিহা, যখন দেখবে যে কোথাও তোমাকে কেউ বসতে বলছে না, তখন সেখানে বসাটা ঠিক না। হ্যাঁ, কিন্তু এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার যখন যেখানে খুশি বসবে, যেখানে খুশি ঘুরে বেড়াবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, একটু হাত মুখে পানি দিয়ে এসো। যাও। কোন দিকে যাবো? মা দেখিয়ে দাও কোন দিকে যাবে। ওইদিকে ওয়াশরুম। না মা, ওটা তো গেস্টদের জন্য ওয়াশরুম। তোমার বৌমা কি গেস্ট যে তাকে তুমি গেস্টদের ওয়াশরুমে পাঠাচ্ছ? আচ্ছা কাজ করো, তুমি মার ঘরে চলে যাও।
যাবো মা। মালিহা, এটা তো জিজ্ঞেস করার কিছু নেই। আমি তোমাকে বলছি যেতে, তুমি যাবে, যাও। তুই কি শুরু করলি? হ্যাঁ, কি শুরু করলাম বাবা? তোমার বড় ছেলে তোমার বৌমাকে নিয়ে এই বাড়িতে প্রথম আসলো, এর মধ্যে আমি অন্যায় তো কিছু দেখছি না। মাহিন, ভালো হচ্ছে না বলছি। হয়তো ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। ঢাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।